আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। জনকল্যাণ বিবেচনা করে প্রকল্প নিতে প্রকৌশলীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান, বিভিন্ন ক্ষেত্রে গবেষণা বাড়ানোর তাগিদ। বিএনপির ভুয়া আন্দোলন দেশের মানুষ বিশ্বাস করে না বলেছে আওয়ামী লীগ, অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে বলে বিএনপির দাবি। এবং লাভজনক পেশা হওয়ায় কৃষকের পাশাপাশি ভিন্ন পেশার মানুষও যুক্ত হচ্ছেন কৃষিতে, বাণিজ্যিক কৃষি খাতে বাড়ছে বিনিয়োগ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। সম্পদের সীমাবদ্ধতার বিষয়টি মাথায় রেখে উন্নয়ন পরিকল্পনা করতে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবির 61তম কনভেনশনের উদ্বোধন অধিবেশনে প্রধানমন্ত্রী বলেন, জনকল্যাণ বিবেচনা করে সব ধরনের প্রকল্প নিতে হবে, শুধু নির্মাণের জন্যই নির্মাণ, বিষয়টি যেন এমন না হয়। সাদি মাহমুদের রিপোর্ট। প্রকৌশলীদের প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবির 61তম কনভেনশনের উদ্বোধন অধিবেশন। প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকৌশল ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় অনুষ্ঠানে দেশবরেণ্য প্রকৌশলীদের হাতে স্বর্ণপদক ও সনদ তুলে দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি AMIE উত্তীর্ণ ও পিঞ্চপ্রাপ্ত প্রকৌশলীদের সনদ স্বীকৃতির ঘোষণা দেন সরকার প্রধান। বাংলাদেশ প্রফেশনাল ইঞ্জিনিয়ার্স রেজিস্ট্রেশন বোর্ডে নিবন্ধীকরণ করা হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে দেশ। এই উন্নয়ন অগ্রযাত্রা ধরে রাখতে প্রকৌশলীদের বড় ভূমিকা রাখতে হবে। আমরা যত পরিকল্পনা করি, দেশের উন্নয়ন করি, এখানে আমাদের প্রকৌশলীদের বিশাল ভূমিকা রয়েছে। তবে আমার একটা অনুরোধ থাকবে যে পরিকল্পনা হোক, সেই পরিকল্পনা যেন এক নম্বর হচ্ছে পরিবেশ বান্ধব হতে হবে, কারণ জলবায়ুর অভিঘাত থেকে আমাদের দেশকে রক্ষা করা, এটা আমাদের লক্ষ্য। যে কোনো পরিকল্পনা আমরা গ্রহণ করি, এটা আমি টেকনিকও নির্দেশ দিয়েছি যে সেই পরিকল্পনায় এই কাজটা করলে এর থেকে জনগণ কতটুকু লাভবান হবে বা তার রিটার্ন কি আসবে বা যেটা আমাদের জন্য উপযোগী, সেই ধরনের পরিকল্পনা নিতে হবে। শুধুমাত্র একটা নির্মাণ কাজ করার জন্য যেন নির্মাণ করা না হয়, এটাই আমার অনুরোধ। সকল ক্ষেত্রে যথাযথ পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমেই সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তৃণমূল থেকে উন্নয়নই আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য। যারা বলে এই রেলের কি দরকার ছিল, তো কি দরকার ছিল আমার মানে এদের একটু ছবি তুলে রেখে তারপর মেট্রো রেলে চললো কিনা, টানেলে গেল কিনা, এক্সপ্রেসওয়েতে উঠলো কিনা, বা এই সুবিধাগুলি নিচ্ছে কিনা একটু দেখা দরকার, সেটাই আমি বলবো। যাই হোক, ঠিক আছে, এটা হচ্ছে একটা মানুষের একটা বোধহয় প্রবৃত্তি থাকে, যা কিছু দেখুক সেটাই ভালো লাগে না। তো এই ভালো না লাগা গ্রুপ কী বললো না বললো তাতে কিছু আসা যায় না। আমার দেশের সাধারণ মানুষ ভালো আছে কিনা, তাদের উন্নতি হচ্ছে কিনা, তাদের ভাগ্য পরিবর্তন হচ্ছে কিনা, সেখানেই আমার মাথা ব্যথা, সেটাই আমি দেখতে চাই। প্রকৌশল শাস্ত্রে গবেষণা বাড়িয়ে প্রকৌশলীদের উদ্ভাবনী শক্তি দেশের কল্যাণে কাজে লাগানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সম্পর্ক জোরদারের জন্য বাংলাদেশ সফরে আসছেন, বিএনপির জন্য নয়। তিনি আরও বলেন, বিএনপির ভুয়া আন্দোলন দেশের মানুষ আর বিশ্বাস করে না। বিএনপি বলেছে, আওয়ামী লীগ নয়, দেশ চালাচ্ছে অদৃশ্য এক শক্তি। রাজধানীতে বিক্ষোভ সমাবেশে দলের নেতারা বলেছেন, শুধু বিএনপি নেতাদের নয়, পুরো দেশকে মুক্ত করতে হবে। কৃষি অনেক লাভজনক পেশা হওয়ায় এখন কৃষকের পাশাপাশি ভিন্ন পেশার মানুষও যুক্ত হচ্ছেন কৃষিতে। এতে বাণিজ্যিক কৃষিতে বিনিয়োগের পরিমাণ দিন দিন বাড়ছে। এমনই এক উদ্যোক্তা পটুয়াখালী জেলার 10 মিনার জামাল হোসেন। তিনি বড় পরিসরে মাছ চাষ আর সমন্বিত ফসল উৎপাদনে অল্প দিনেই পেয়েছেন দারুণ সাফল্যের সম্ভাবনা। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। উপকূল অঞ্চলের অনেক খাল ভরাট হয়ে যাওয়ায় শুষ্ক মরশুমে কৃষক সেচের অভাবে ধান আবাদ করতে পারছে না।
বাড়ছে মাটির লবণাক্ততা, তাই অনেকে বিকল্প পেশা খুঁজে নিয়েছেন, অনেকে খুঁজছেন বিকল্প কৃষির। উদ্যোক্তা জামাল হোসেন তেমনই একজন। এই এলাকা পিছিয়ে পড়া এলাকা, আমাদের একটা ফসল হয়, বছরে 2-3টা ফসল হয় না স্যার। তা যেহেতু আমাদের 2-3টা ফসল হয় না, এক জমিনে তো আমাদের এক ফসলে তো আমাদের পোষাবে না স্যার। এই জন্য নতুন কি করা যায়, এই পুকুরে মাছ, এদিকে ড্রাগন, টোটাল শাক সবজি যা করা যায় স্যার। উদ্যোক্তা বিনিয়োগের আগে ভেবেচিন্তে নিয়েছেন অনেক কিছু। বড় পরিসরে মাছ চাষে জামাল হোসেনের রয়েছে দীর্ঘমেয়াদী বড় পরিকল্পনা। এখানে 25,000 মাছ ফেলাইছি স্যার। তা আলহামদুলিল্লাহ এই 1.5 বছরের মাথায় যেটি আমি 1 কেজি ফেলাইছি, এটার ওজন 7 কেজি প্লাস হয়ে গেছে। আমি এটা 5 বছর কন্টিনিউ করতে চাই। যেহেতু আমার 5 বছরে যদি আমার গড় ওজন 25,000-এর 5 কেজি করে আসে, তার প্রাইস হিসাব করলে যদি 500 আসে তাতে 5 কোটি টাকা আসবে স্যার। মাছ চাষের পাশাপাশি জামাল হোসেন স্বপ্ন দেখছেন কৃষির বহুমুখী উৎপাদনের। এই 20 একর জলায়তনের পাড় জুড়ে করেছেন বিভিন্ন সবজি ফসলের চাষ। পারগুলা তো স্যার আমি এবছর তো এই টমেটো দিয়েছি, আর অন্য ফল আছে, মরিচ আছে, আমার পেঁয়াজ, রসুন, আমি টুকটাক সবই আমি, আমার আম গাছ আছে। আমি এরপরে টোটাল পারি আমি স্যার ড্রাগনের আমি চাষটা করতে চাই। ড্রাগনে হয় কি স্যার, কোনো পাতা নাই গাছে, ওর খরচটাও কম, ক্ষতিটাও কম। এই উদ্যোগ এখন এই এলাকার অনেকের অনুপ্রেরণা। একসময় উপকূলীয় এই অঞ্চলগুলোতে এক ফসলি আবাদের উপরে নির্ভরশীল থাকা পরিবারগুলো দিন দিন পিছাচ্ছিল। সেই জায়গা থেকে উদ্যোক্তাদের হাত ধরে, তরুণ উদ্যোক্তাদের হাত ধরে নতুন ফসল এবং কৃষি বাণিজ্যিকায়নের এই প্রযুক্তিকে মাথায় নিয়ে এগিয়ে এসছে কিছু তরুণ। তার একজন হচ্ছেন জামাল উদ্দিন। তার এই খামারটি স্থানীয় পর্যায়ে সারা জাগিয়েছে যেমন, এবং সম্প্রসারণ ঘটাবে আগামীতে, কোনো সন্দেহ নেই। পটুয়াখালীর 10 মিনার লক্ষ্মীপুর থেকে শাইখ সিরাজ, চ্যানেল। দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন এখনকার সংবাদের পর হৃদয়, মাটি ও মানুষ অনুষ্ঠানে। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। আফগানিস্তানে আকস্মিক বন্যায় মৃত্যু 200 ছাড়িয়েছে। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় নিখোঁজ অনেকে। বিরতির পর আবারও আমন্ত্রণ। আন্তর্জাতিক মানদণ্ড ও উন্নয়ন সহযোগীদের চাহিদা পূরণে হিসাব ব্যবস্থায় সংস্কারের প্রয়োজনের কথা বলেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বাংলাদেশ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, অডিট কার্যক্রম ফলপ্রসূ হলে সরকারের আর্থিক সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত হবে। সিএজি মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাফিজ উদ্দিন আহমেদ ও অর্থ সচিব ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার। এর আগে সিএজি কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। আফগানিস্তানে আকস্মিক বন্যায় মৃত্যু 200 ছাড়িয়েছে। ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় নিখোঁজ রয়েছেন অনেকে। জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা IOM জানিয়েছে, দেশটির উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশে শুক্রবার ভারী বৃষ্টির পর আকস্মিক বন্যা দেখা দেয়। ভয়াবহ বন্যায় দেশটির ওই অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরবাড়ি হারিয়েছে এমন কিছু পরিবারকে তাঁবু, কম্বল এবং খাবার সরবরাহ করা হয়েছে। বন্যার কারণে কাবুলের সাথে উত্তর আফগানিস্তানের সংযোগকারী প্রধান সড়ক ডুবে যাওয়ায় যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এবারে কৃষি সংবাদ। নোয়াখালীর বিস্তীর্ণ উপকূলের পতিত লোনা জমিতে সূর্যমুখী আবাদ করে লাভবান কৃষক। 3 বছরে 31 হেক্টর থেকে সূর্যমুখী চাষ বেটে দাঁড়িয়েছে 256 হেক্টর জমিতে, যার বাজার মূল্য প্রায় 4 কোটি টাকা। স্থানীয় কৃষকের চাহিদা পূরণে জেলায় তেল ভাঙানোর মেশিন বসেছে 10টি। এবারে প্রকৃতি সংবাদ।
বেপরোয়া দখল ও দূষণে মৃতপ্রায় চট্টগ্রাম নগরীর লাইফলাইন খ্যাত কর্ণফুলী নদী। ঐতিহ্যবাহী কর্ণফুলী নদীকে বাঁচাতে 3 দিনের কর্মসূচির শেষ দিনে ব্যতিক্রমী জনসচেতনতামূলক সাম্পান বাইচ হয়েছে। 18তম এই সাম্পান বাইচ উপভোগ করতে নদীর দুই পাড়ে সমাগম ঘটে হাজারো দর্শনার্থীর। সে সময় পরিবেশ প্রতিবেশ রক্ষায় সবার সচেতনতা ও কার্যকর উদ্যোগের আহ্বান জানান বিশিষ্টজনেরা। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। 2024-26 মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচনে ঢাকা ও চট্টগ্রামে পোশাক শিল্পের প্রয়োজনীয় সরঞ্জাম ও মোড়ক পণ্য সরবরাহকারী কারখানা মালিকদের সংগঠন BGAPME এর নির্বাচন হয়েছে। পূর্বাঞ্চলের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ভোট গ্রহণ হয়। এর মাধ্যমে 33 বছর পর ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন সংগঠনের 460 জন সদস্য। সংগঠনটির সক্রিয় সদস্য 1200 জন। নির্বাচনে ঢাকা ও চট্টগ্রামের 21টি পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন 42 জন প্রার্থী। তারা 2টি প্যানেলের অধীনে নির্বাচনে অংশ নেন। প্যানেল দুটি হচ্ছে ঐক্য পরিষদ ও অ্যাক্টিভ মেম্বার্স ইউনিয়ন। ঐক্য পরিষদ প্যানেলের নেতৃত্বে আছেন সংগঠনের সাবেক পরিচালক ও আজি ট্রিমসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহরিয়ার, আর অ্যাক্টিভ মেম্বার্স ইউনিয়ন প্যানেলের নেতৃত্বে পলি প্ল্যান লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাসিরুল আলম। সংবাদের রিপোর্টে আবারও নিচ্ছে বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বাংলাদেশের প্রতিশ্রুতিশীল 16 লেগ স্পিনারকে তালিম দিলেন কিংবদন্তি স্পিনার মুশতাক আহমেদ। সততা ও পরিশ্রমে গুরুত্ব দেওয়ার পরামর্শ। সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি। তোমার চোখ তো সরছেই না, তোমার উজ্জ্বলতা সরতেই দিচ্ছে না। প্রথমবারের মতো ভিটামিন সি ও ভিটামিন ই সমৃদ্ধ নতুন লাক্স, যা দেয় আমার দাগহীন উজ্জ্বলতা। নতুন লাক্স, নতুন আর উন্নত গ্লো এন্ড লাভলি। এত গ্লো প্রমোশন হয়েছে পুরো 40%। আরে আমার না, গ্লো এন্ড লাভলি শুধু ক্রিম না, সিরাম ক্রিম দেয় 40% বেশি উজ্জ্বলতা। এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায়, দাগ ও মলিনতা দূর করে আর দেয় 40% বেশি উজ্জ্বলতা, মানে এইচডি গ্লো। বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, গ্লো এন্ড লাভলি। জীবাণু ধুতে থাকো, জীবাণু ধুতে থাকো। এই বান্টি, তোর সাবান স্লো নাকি রে? সাবান সাবান সাবান, তোর এখনো সাবান দিয়ে হাত ধুচ্ছিস? ভিটামিন যুক্ত নতুন লাইফ বয় হ্যান্ড ওয়াশ। ভিটামিন যুক্ত হ্যান্ড ওয়াশ? হ্যাঁ, ভিটামিন যুক্ত নতুন লাইফ বয় হ্যান্ড ওয়াশ দেয় জীবাণু প্রতিরোধে সাধারণ সাবানের চেয়ে 100% শক্তিশালী সুরক্ষা। ভিটামিন যুক্ত নতুন লাইফ বয় হ্যান্ড ওয়াশ। আমি বন্দি কারাগারে। আপা, আর অস্বস্তি লাগবে না, আমরাই আপনাদের রঙের নতুন দিন। রং হোক মুক্তি, বার্জানি এলো। বিরতির পর আবারও আমন্ত্রণ। ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা ফোবানার 3 দিনের কনভেনশন শুরু হচ্ছে আগামী 30 আগস্ট। ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান অন্তর শোবিজ আয়োজিত 38তম এই কনভেনশনে মিউজিক্যাল কনসার্ট ছাড়াও থাকবে ফ্যাশন শো, সেমিনার, কমেডি শো, ট্রেড ফেয়ার সহ বাংলাদেশি ফিল্ম ফেস্টিভ্যাল। বাংলাদেশের বিখ্যাত কণ্ঠশিল্পী খুরশিদ আলমকে দেয়া হবে আজীবন সম্মাননা। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন থেকে এইসব তথ্য জানান আয়োজকরা। স্কুল শিক্ষার্থীদের সঙ্গে কমিউনিটির ঐক্য ও একাত্মতা উদযাপনে রাজধানীর ISD ফেয়ারের আয়োজন করে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা। মেলায় বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল ডল ক্যাচার, জাঙ্গল বাম্পার, বাস্কেটবল, মাস্কট ডান্স, পাপেট শো, নাগরদোলা সহ বিভিন্ন কার্যক্রম। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শাওন গানওয়ালার দল। এতে যোগ দেয় বাংলাদেশ সফররত জিম্বাবুয়ে ক্রিকেট টিমের সদস্যরা। এবারে খেলার খবর।